হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এই ম্যাটটি খুব সহজভাবেই আপনাদের তৈরি করে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন 7টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7। 7টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম যে চেনটি তৈরি করেছি এই প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দেখুন, এর ফলে একটি ছোট্ট রিং আমার এখানে তৈরি হয়েছে। এখন দেখুন বন্ধুরা, এখানে আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 7টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 19টি ডাবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেন ধরে আমি 7টি চেনের রিংয়ের মধ্যে মোট 20 ডাবল ক্রোচেট তৈরি করে নেব। আর এই যে কাটা উল্টি দেখতে পাচ্ছেন, এই উল্টিকে আমি এই রিংয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে দেব। এই যে দেখুন, যেভাবে আমি হাইট করছি আপনারাও এই সেমভাবেই হাইট করে নেবেন কাটা উল্টিকে। দেখুন বন্ধুরা, আমি এইভাবেই একটি একটি করে মোট 20টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন একটি চেন করে নিচ্ছি এবং এই সুতোটিকে কেটে দেব। কালার চেঞ্জ করছি। যে কোনো একটি ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে এই উল্টিকে জয়েন্ট করে দিতে পারেন। আমিও জয়েন্ট করে দিলাম একটি সিঙ্গেল ক্রোচেট করে। এখন এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য। মোট 5টি চেন করেছি। এখন এখানে আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না। দেখুন, ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেট, তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করছি। পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন। দেখুন, আগের লাইনে আমার 20টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনেও আমি 20টি ডবল ক্রোচেট করে নিয়েছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এখানে এই যে 5টি চেন রয়েছে, 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে আমি 3টি চেন করলাম। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টি চেন ধরে মোট 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না। পাশের 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। কোনো চেন তৈরি করছি না। পাশের 2টি চেনের গ্যাপ, সেখানেও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে আমি 2টি করে চেনের গ্যাপ রেখেছি। প্রত্যেক গ্যাপে এই লাইনে আমি 3টি করে ডবল ক্রোচেট করে রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে প্রথম ডবল ক্রোচেট, অর্থাৎ প্রথমে যে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন করে দিলাম। এখন একটি চেন করে নিয়ে আমি এই সুতোটিকে কেটে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি এখন আবারও কালার চেঞ্জ করলাম। একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি এই উল্টিকে জয়েন করে নিলাম। এখন এখানে 3টি চেন করছি। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে 2টি চেন করলাম গ্যাপের জন্য। এখন এখানে আমি দেখুন, যে ডবল ক্রোচেটের ওপরে 5টি চেন করেছি তার পাশের ডবল ক্রোচেটটা স্কিপ করে ঠিক তার পাশের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। আবারও 2টি চেন করে এই যে দেখুন, এই ডবল ক্রোচেটের ওপরে কাজ করেছি, তার পাশের ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পাশের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি। অর্থাৎ দেখুন, এখানে আমি একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি এবং ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি এবং 2টি করে চেনের গ্যাপ রাখছি। এইভাবেই
আমি এখানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে জয়েন করে দিয়েছি, এই যে 3 নম্বর চেনে জয়েন করে দিয়েছি। এখন একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, সেম গ্যাপের মধ্যে আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। এখন দেখুন এখানে কোনো চেন তৈরি করব না, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই লাইনে কোনো চেনের গ্যাপ থাকবে না। আগের লাইনে আমি যে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপ রেখেছি, এই লাইনে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে শুধুমাত্র 3টি করে ডবল ক্রোচেট করে এই লাইনটিকে কমপ্লিট করব। দেখুন বন্ধুরা, এই লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে এখন এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আরও একটি চেন করে নেব এবং এই সুতোটিকে কেটে দেব। এখানে আবারও আমি এই পিঙ্ক কালারের উলটিকে জয়েন করব। বন্ধুরা, আপনারা চাইলে এই সেম কালার দিয়েই করে নিতে পারেন, আবার মনে হলে এরকম কালার চেঞ্জ করেও করতে পারেন। কালার চেঞ্জ করে করলে দেখতে সুন্দর হয়। এখন দেখুন বন্ধুরা, আমি এখানে একটি ডবল ক্রোচেটের উপর একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি পিঙ্ক কালারের উলটিকে জয়েন করে দিয়ে 3টি চেন করে নিলাম। এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করলাম গ্যাপের জন্য। এখন এখানে আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। আবারও দেখুন 2টি চেন তৈরি করব, 1 2। এখন পাশের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি পড়ছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি করে চেন করছি, পাশের ডবল ক্রোচেটের ও স্কিপ করে ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি করে ডবল ক্রোচেট স্কিপ করব, তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 5টি চেন রয়েছে, 3 নম্বর চেনে জয়েন করে দিলাম। এখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের কাছে চলে আসলাম। এখানেও 3টি প্রথমে চেন করছি, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 3টি ডবল ক্রোচেট করলাম। এই যে গ্রিন কালারটা যেভাবে করেছি সেম, কোনো চেন তৈরি করব না। 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। চেন করব না, 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। গ্রিন কালারের লাইনটি যেভাবে করেছি সেম ডিজাইন ফলো করেই আমি এই পিঙ্ক কালারটি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিঙ্ক কালারের লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, আরও একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন একটি চেন করে এই সুতোটিকে আপনাদের অসুবিধা হলে আপনারা কেটে দিতে পারেন, নইলে এরকমই রাখবেন। এখন আবারও আমি এই গ্রিন কালারের উলটিকে জয়েন করছি, একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি, ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে এই উলটিকে জয়েন করে দিলাম। এখন এখানে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 2টি চেন করছি গ্যাপের জন্য। এখন দেখুন এই যে এই ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি করে চেন করছি, একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। আগেও এইভাবেই আমি এই লাইনগুলো করেছি, সেম ডিজাইন ফলো করে এই লাইনটিও করছি। 2টি করে চেন এবং একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখানে 5টি চেন আছে, 3 নম্বর চেনে জয়েন করে দিলাম। এখন এখানে দেখুন একটি স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নেব, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করব। এতক্ষণ আমি 3টি করে ডবল ক্রোচেট করছিলাম এখানে, এখন আমি
2টি করে ডবল ক্রোচেট করব। পরের 2টি চেনের গ্যাপের মধ্যেও আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট করব। 3টি করে ডবল ক্রোচেট করলে ম্যাটটি গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য এখানে আমি ডবল ক্রোচেটের সংখ্যা কমিয়ে দিলাম। 3টির পরিবর্তে আমি 2টি করে ডবল ক্রোচেট দিচ্ছি। এই যে এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টে চেন করেছি, অর্থাৎ প্রথম যে ডবল ক্রোচেটটি, তার উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই সুতোটিকে কেটে দেব। আপনারা চাইলে রেখেও দিতে পারেন বা কেটেও দিতে পারেন। এখন আবারও এই পিঙ্ক কালারের উলটি আমি জয়েন করছি। দেখুন এই যে ডবল ক্রোচেট রয়েছে, যে কোনো একটি ডবল ক্রোচেটের উপরে এই সিঙ্গেল ক্রোচেট করে এই উলটিকে জয়েন করে দেবেন। আমিও এই যে জয়েন করে দিলাম। এখন এখানেও 3টি চেন প্রথমে করছি। এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি চেন করব গ্যাপের জন্য। একটি ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এই যে দেখুন আবারও 2টি চেন করব, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করছি, পাশের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টি চেন করে একটি ডবল ক্রোচেট, একটি করে ডবল ক্রোচেট করছি এবং 2টি করে চেন করছি। একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা এই যে এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি 3 নম্বর চেনে জয়েন করে দিচ্ছি। দেখুন 1 2 3, এই 3 নম্বর চেনে জয়েন করে দিলাম। আবারও এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখানে আমি প্রথমে 3টি চেন করলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট এখানে 3টি ডবল ক্রোচেট করলাম। এই যে দেখুন এই পিঙ্ক কালারের লাইনটি যেভাবে করেছি সেম। আবারও এখানে দেখুন কোনো চেন তৈরি করব না, পাশে 2টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব। আগের লাইনে গ্রিন কালার দিয়ে আমি 2টি করে ডবল ক্রোচেট করেছিলাম 2টি চেনের গ্যাপের মধ্যে, এখানে আমি 3টি করে ডবল ক্রোচেট করব, তাহলে আমার ম্যাটটি প্লেনভাবে বসে থাকবে। দেখুন বন্ধুরা এই যে 3টি করে ডবল ক্রোচেট করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমি জয়েন করে দেবো। এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন করে দিলাম। এখন আমি আরও একটা স্লিপ স্টিচ দেব এবং একটি চেন করে এখন আমি এই সুতোটিকে কেটে দেবো, কারণ পিঙ্ক কালারের কাজ আমি আর করব না, এরপরে গ্রিন কালারের উল দিয়ে কাজ শেষ করব। দেখুন বন্ধুরা এই যে গ্রিন কালারের উলটিকে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে নিয়েছি অলরেডি। এখন এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে 2টি চেন করলাম গ্যাপের জন্য, মোট 5টি চেন করে নিলাম। একই রকমভাবে পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করছি, পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন, পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি করে চেন করছি, একটি করে ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করছি। এইভাবেই দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথম দিক থেকে 3 নম্বর চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবারও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি 2টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, এখন সেম গ্যাপের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, মোট 2টি ডবল ক্রোচেট করলাম। পরের 2টি চেনের গ্যাপের মধ্যেও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই লাইনে প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব। আগের লাইনে আমি পিঙ্ক কালারের উল্টে দিয়ে 3টি করে ডবল ক্রোচেট করেছি, গ্রিন কালারের উল্টে দিয়ে আমি 2টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন 2টি করে ডবল ক্রোচেট করছি প্রত্যেক 2টি করে চেনের গ্যাপের মধ্যে। এইভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন শেষের রাউন্ড আপনাদেরকে করে দেখাচ্ছি। একটি লেস ডিজাইন তৈরি করব, আমি তার জন্য প্রথমে এই রাউন্ডটিকে জয়েন করে দিলাম।
এখন এখানে আমি প্রথমে একটি চেন করব। একটি চেন করলাম, যেখানে সেম জায়গাতেই আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন, একটি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করেছি। এখন এখানে আমি দেখুন 3 4 5, এখানে আমি 5টি চেন করে নিলাম। 5টি চেন করে পরপর 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নাম্বার যে ডবল ক্রোচেট, অর্থাৎ প্রথম দিক থেকে 4 নাম্বার এবং দুটো স্কিপ করার পরে 3 নাম্বার যেটা পড়বে, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। আবারও 5টি চেন করে দেখুন পরপর 2টি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। আবারও 5টি চেন করছি, 2 3 4 5, 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। এই যে দেখুন, এখান থেকে এই যে এই 2টি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। দেখুন 5টি করে চেন তৈরি করছি এবং 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করছি। এই লাইনটির কাজ মূলত এটাই হবে, 5টি করে চেন, 2টি ডবল ক্রোচেট স্কিপ এবং তারপরের 3 নম্বর যে ডবল ক্রোচেটটি পড়বে তার উপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট। এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন এখানে আমি দেখুন জয়েন করব, তার জন্য প্রথমে 2টি চেন করলাম, 2টি চেন করলাম এবং এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম তার উপর দিয়ে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন 5টি চেনের গ্যাপ কমপ্লিট হলো। এখন এখানেই একটি চেন করে সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে, এই পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট করব। মোট এই গ্যাপে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3 4 5 6 7 8। দেখুন বন্ধুরা, এখানে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8, 8টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পাশের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে দিলাম। এখন পরের 5টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আবারও 8টি ডবল ক্রোচেট করছি। দেখুন 2 3 4 5 6 7 8, পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট। একবার 5টি করে চেনের গ্যাপের মধ্যে আমি 8টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করছি। আবারও দেখুন পরের 5টি চেনের গ্যাপে 8টি ডবল ক্রোচেট, পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। একবার 8টি করে ডবল ক্রোচেট, একবার একটি করে সিঙ্গেল ক্রোচেট। এইভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পুরো ম্যাটটি লেস ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো।